নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, আজকে একটুক্ষণ পর বাজারে যাব। মাছ হবে না মাংস হবে সেটা বাজারে গিয়েই ঠিক করব। বাজারে যাওয়ার আগে নিচে গিয়ে গাছগুলোতে একটু জল দেব। আরেকটা ডালিয়া গাছে দেখছি বেগুনি রঙের একটা ডালিয়া ফুটতে শুরু করেছে। টাটা। বাজারে চলে এসেছি, মাছ নিব। মাছ বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি। কি ওমা, এটা কি মাছ? বল বল শোল বাচ্চা। বলে হোটেলে মাছ নেবে নাকি? আমি বলে গেলি আরে বিশাল বাচ্চা না চারা পোনা করবে তো চিংড়ি কত করে? চিংড়ি 30 টাকা 35 টাকা। এই সাদাটা কি মাছ বা? বলে সমুদ্রের বলে না পোড়া না পোড়া এইটা দিচ্ছি আমি বলি স্যার করতে তাহলে গোটা গোটা চারা নিতে বড় না, এই মাঝারি। এটা আর এই কাটাগুলো? কাটাগুলো 70 টাকা আছে, এই দুটো এটা 60 টাকা দিলে হবে না, একটু বাড়তা দেবো রে। এটা দেবো রে। ওজন আছে বন্ধে? আর ছোট নাই, ছোট না। এটা ছোট হ্যাঁ তো হবে। কেমন দেখাচ্ছে মাছটা? মাছ জানতো লাগে। ঠিক আছে, কানের ওখানে কি রকম? মাছের যদি কোনো ডিফেক্ট আসে তোমাকে আমি ডবল পয়সা ফেরত দেবো। আর ওইটা দেখি, এটা কত হবে? এই রবিবার না? হ্যাঁ রবিবারে। 200 টাকা ভর্তি। 100 হয়নি। আরে আরে বড় আছে রে, ওই বড়গুলো তুলো। কেওয়াইসি করতে যাওয়ার কথা ছিল, আপনার আই রুল পোকাটা লাগে আমরা সব ইউনিট আছে। আই রুল হ্যাঁ স্যার ধন্যবাদ। তুই জানো না বাটটা আমি জানি রাখতে পারা বলতে আমি আপনার দেখা করতে পারছি আর ফোন করছি। আরে আরে বড় আছে রে, বাটা মোটা দিয়ে দিলা দুবা দুবা সব দিবা মানে আমার আছে তো কোনটা থাকবো ওই ভাই 15 টাকা। কত করে কিলো এটা? আর এটা তোমরা একটাও না দেখবে না করে এক ডলটা নিয়ে কি করতে ডলটা নিয়ে যেতে পুকুরে। এটা দেশি খাও, কোনো জ্বালা নেই। ওগুলো কিন্তু স্বাদ হয়। বাজার করা হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। মাছ ভাজা হয়ে গেছে, এরপর ঝিনুকগুলোকে গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ঝিনুক রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনকে কুচিয়ে নিয়েছি। এখানে আছে জিরে আর পোস্ত বাটা, শুকনো লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, ক্যাপসিকাম, আলু আর টমেটো। এখানে ঝিনুকের মাংসটাকে ভালোভাবে ধুয়ে কেটে রেখে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এরপরে কড়াইতে সাদা তেল দিলাম।
তেল গরম হয়ে গেছে, এরপরে ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এরপর দিচ্ছি ক্যাপসিকাম। ভালোভাবে এটাকে নেড়ে নেব। আলুটা ভাজা হয়ে এসছে, এরপর টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এরপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে এসছে, এরপর দিলাম টমেটো, বেটে রাখা মশলা, ভালোভাবে নাড়িয়ে নিব। এরপর দিচ্ছি ঝিনুকের মাংসগুলো। মশলা থেকে তেলটা অনেকটা ছেড়ে এসেছে, কষানো হয়ে গেছে, এরপর আস্তে আস্তে জল দিয়ে দিব। রান্নার পর সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে। আশা করছি সকলে খুব ভালো থাকবেন। আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে।